তো আমি আরও একবার চলে এসেছি সর্বজয় ক্লাবে। তো এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো, আগের বার তো দেখিয়েছিলাম শুধু এই বাস গাড়াগাড়ি চলছিল, মানে ওই বাটামের কাজগুলো চলছিল। তো এখন এসে দেখছি পুরো মানে তাজমহলটাই তৈরি হয়ে গেছে। তো এবার ওটাই তোমাদেরকে দেখাবো। আর এই বছর হচ্ছে এখানকার থিম তো তোমাদেরকে আগেই বলেছি, শীষমহল। এখন এসে মানে জিজ্ঞাসা করলাম যে এই শীষমহলের মানেটা কী। তো যেটা জিজ্ঞাসা করে জানতে পারলাম যে জয়পুরের কোথাও একটা এই রকম একটা রাজবাড়ি আছে, বা বলতে পারো হচ্ছে মানে পুরোটাই হচ্ছে আয়নার, পুরোটা হচ্ছে আয়না বলতে পারো, বা মিনার বলতে পারো, বা কাঁচ বলতে পারো, কাঁচের পুরোটা একদম তৈরি। তো সেই মহল বা সেই রাজপ্রাসাদ সেটা কিন্তু এখানে এবার সর্বজয় ক্লাবের টোটাল মানে থিমের উপরে সেটাকে হচ্ছে তুলে ধরা হয়েছে। তো এবার চলো ওটাই দেখে নেওয়া যাক। তো এখানে হচ্ছে মা মনস্কামনা মন্দির আছে, মা মনস্কামনা কালী মন্দির আছে, আর তার ঠিক পাশে হচ্ছে সর্বজয় ক্লাব। এখান থেকে দেখো পুরোটাই কিন্তু রাজমহল বা তাজমহল যেটাই বলো সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার চলো যাওয়া যাক। আর এখানকার কিন্তু এখনও ওপেনিং হয়নি, এখনও কাজ চলছে। তো আমি দেখতে পাচ্ছি পুরোটাই এখনও মানে এখন পর্যন্ত কিছু হয়নি বলতে পারো, এখনও সমস্ত কাজ চলছে, মানে সেট আপ করা চলছে এখনও। তো হয়তো পঞ্চমীর মধ্যে ওপেনিং হয়ে যাবে। তো এবার চলো এখান থেকে মানে ওই মন্দিরটা হচ্ছে তোমাদেরকে দেখানো যাক। এখানটা হচ্ছে এরকম মানে অনেকগুলো বাস ফেলা আছে, এগুলো মনে হয় কোনো কাজ নাই, অথবা হয়তো কাজ হতে পারে এখনও, যেহেতু এখন সময় আছে আর কাজ কমপ্লিট হয়নি। আর এইগুলোতে কিন্তু পুরোটাই হচ্ছে কাচের কাজ দেওয়া আছে, ঠিক আছে, মানে কাচের উপরে কাজ করা আছে। যদি তোমাদেরকে এখান থেকে একটু যদি জুম করে দেখায় তাহলে বুঝতে পারবে যে পুরোটা কিন্তু কাঁচের কাজ আছে, ঠিক আছে, মানে পুরোটা হচ্ছে কাঁচ দিয়ে বাঁধানো হয়েছে, যেটাকে বলতে পারো একদম মানে কাঁচের বৃষ্টি হয়েছে এই মণ্ডপের উপরে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু মেটেরিয়ালসগুলো দিয়ে কাজ করা হয়েছে, যেহেতু এটা হচ্ছে প্লাস্টিক কাজ, এটা কিন্তু মানে ওই রিয়েল কাজ না, যেমন কাজ হয় সেরকম না, এটা কিন্তু প্লাস্টিক টাইপের কাজ আছে। হচ্ছে প্রবেশ দ্বার হচ্ছে একটাই আছে, ঠিক আছে। তো এবার চলো ভিতরের দিকে প্রবেশ করা যাক। আর এই সব কিন্তু তোমার কার্পেটগুলো কিন্তু পাতবে, এখনও কিছু হয়নি, যখন ওপেনিং হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আর ভিতরে ঢোকার সঙ্গে এরকম হচ্ছে মানে তিনটে হচ্ছে ফুলের টবের মতন এরকম ডিজাইন করেছে, উপরে খুব একটা মানে কাজকর্ম উপরে দেয়নি, আর এই সাইডেও কিন্তু হচ্ছে এরকম ডিজাইন করেছে। তো এবার চলো তোমাদেরকে ভিতরটা দেখানো যাক। তো ভিতরেও কিন্তু সেম কাজ করা আছে, যেহেতু হচ্ছে ভিতরে এখন পর্যন্ত লাইট দেয়নি ওই জন্যই পুরোটা একদম অন্ধকার হয়ে আছে। আর তোমাদেরকে যদি উপরটা দেখায় যে হচ্ছে তোমার ওই লাইটের যে ইয়েটা আছে, ঝুমুরটা আছে, সেই ঝুমুরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। যখন লাইট জ্বলবে তখন কিন্তু ব্যাপারটা মানে অসাধারণ লাগবে। তো তোমাদেরকে আরও একবার নিয়ে এসে দেখাবো। আর এইটা হচ্ছে ঠাকুর, তো ঠাকুরও কিন্তু খুব সুন্দর করেছে এবার, মানে কালারের সঙ্গে ঠাকুরের সঙ্গে পুরো প্যান্ডেলটা একদম ম্যাচ খেয়ে গেছে। তো তোমাদেরকে দেখালাম মণ্ডপটাতে এসে ঘুরিয়ে দেখালাম কেমন কি হচ্ছে না হচ্ছে। তো ভিডিও আগে দেখবে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো আমি এরপরে আরেকবার আসবো, সেটা হবে রাত্রেবেলা, কারণ রাত্রেবেলা যে এই যে মণ্ডপের যে এফেক্ট, মানে রাত্রের যে লাইটটা যেটা পড়বে সেই লাইটের উপরে কিন্তু এফেক্টটা বোঝা যাবে, বা তখন কিন্তু মানে ব্যাপারটা একদম অন্যরকম লাগবে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব, সবাই ভালো থেকো।